হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই মক টেস্টটিতে খুবই ভালো মানের প্রশ্ন রাখা হয়েছে, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, বৈদিক গ্লসারি অন ইন্দাসিল গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশান বি, নটবর ঝা। পরবর্তী প্রশ্ন, চার্লস ম্যাসন হরপ্পা প্রথম পর্যবেক্ষণ করেন কবে? উত্তরটি হবে অপশান ডি, 1826 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে সোমের নামে কয়টি স্তোত্র উৎসর্গ করা হয়েছে? উত্তরটি হবে অপশান সি, 120টি। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো ঋগ্বেদকে কোন বছর বিশ্বের ঐতিহ্যশালী গ্রন্থের মর্যাদা দিয়েছে? এর উত্তরটি হবে অপশান সি, 2000 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন ভিক্ষুরা মহাসাংঘিক নামে পরিচিত হয়? এর উত্তরটি হবে অপশান ডি, পূর্ব ভারতীয় ভিক্ষুরা। পরবর্তী প্রশ্ন, মহাবীরের শিষ্যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? এর উত্তরটি হবে অপশান বি, চন্দনা। পরবর্তী প্রশ্ন, পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান বি, হেমচন্দ্র রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, পাণিনির মতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতগুলি জনপদ বা রাজ্য ছিল? এর উত্তরটি হবে অপশান ডি, 30টি। পরবর্তী প্রশ্ন, মৌর্য আমলের সরকারি ভাষা কী ছিল? এর উত্তরটি হবে অপশান এ, মাগধী প্রাকৃত। পরবর্তী প্রশ্ন, অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু কার অভিমত? এর উত্তরটি হবে অপশান এ, ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক শাসককে হত্যা করে শকারি উপাধি নেন? উত্তরটি হবে অপশান সি, তৃতীয় রুদ্রসিংহ। পরবর্তী প্রশ্ন, কোন পণ্ডিত গুপ্ত যুগকে সংস্কৃত সাহিত্যের নবজাগরণ বলে আখ্যায়িত করেছেন? এর উত্তরটি হবে অপশান এ, ম্যাক্স মুলার। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান এ, শিলভদ্র। পরবর্তী প্রশ্ন, হারলতা ও পিতৃদয়িতা নামে দুটি ধর্মশাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেন কে? উত্তরটি হবে অপশান সি, অনিরুদ্ধ ভট্ট। পরবর্তী প্রশ্ন, শুভস্থলিতে নন্ননারায়ণ বা বিষ্ণুর মন্দির নির্মিত হয় কোন পাল রাজার আমলে? উত্তরটি হবে অপশান এ, ধর্মপালের আমলে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের দুজন বিখ্যাত ঐতিহাসিক হাসান নিজামি এবং ফখরুদ্দিন মোদাব্বির তাদের লেখা ইতিহাস দিল্লির কোন সুলতানের নামে উৎসর্গ করেছিলেন? উত্তরটি হবে অপশান এ, কুতুবুদ্দিন আইবকের নামে, বা তার সময়কালে দুজন ঐতিহাসিক ছিলেন তারা। পরবর্তী প্রশ্ন, কাকে বলা হতো খান ই শহীদ? এর উত্তরটি হবে অপশান এ, যুবরাজ মোহাম্মদকে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কোন সময়কালে দিল্লি থেকে দেবগিরিতে তাঁর রাজধানী স্থানান্তর করেন? এর উত্তরটি হবে অপশান সি, 1326-1327 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম কর্ম
নিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন? উত্তরটি হবে অপশন ডি, ফিরোজ শাহ তুঘলক। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে তুলুক বংশ প্রতিষ্ঠিত হয় কবে? বিজয়নগর সাম্রাজ্যে যে 4টি বংশ রাজত্ব করেছিল তার মধ্যে একটি হচ্ছে তুলুক। এই তুলুক বংশ প্রতিষ্ঠিত হয় 1505 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পারিজাত পহরনামু গ্রন্থটি কার লেখা? পারিজাত পহরনামু এই গ্রন্থটির লেখক হলেন তিম্মায়া, অপশন বি। পরবর্তী প্রশ্ন, বেদান্ত পারিজাত সৌরভ গ্রন্থটি কার লেখা? বেদান্ত পারিজাত সৌরভ এই গ্রন্থটির লেখক হলেন নিম্বার্ক, অপশন বি। পরবর্তী প্রশ্ন, শেরশাহ কবে সুরজগড় বা কিউলের যুদ্ধে বাংলার সুলতান মামুদ শাহ ও বিহারের শাসক নাবালক জালাল খান লোহানীর সম্মিলিত বাহিনীকে পরাস্ত করেন? উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1534 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আকবরের চিতোরদুর্গ অবরোধকালে বা আকবর যখন চিতোরদুর্গ অবরোধ করেন সেই সময় চিতোরের শাসক কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি, উদয় সিংহ। পরবর্তী প্রশ্ন, শাহজাহানকে ইসলামের রক্ষক বলে অভিহিত করেন কে? এর উত্তরটি হবে অপশন এ, আব্দুল হামিদ লাহোরি। পরবর্তী প্রশ্ন, ফতেহাবাদ শহরটি কে নির্মাণ করেন? এই ফতেহাবাদ শহরটি নির্মাণ করেছিলেন তুঘলক শাসক ফিরোজ শাহ তুঘলক, অপশন সি। পরবর্তী প্রশ্ন, তারিখ ই গাজিদা গ্রন্থটি কার লেখা? তারিখ ই গাজিদা এই গ্রন্থটির লেখক হলেন হামদুল্লাহ মাস্তকি কাজভিনি, অপশন সি। পরবর্তী প্রশ্ন, হাউ ইন্ডিয়া ফট হার ফ্রিডম গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশন সি, এনি বেসান্তের। পরবর্তী প্রশ্ন, তুহফাত উল মুয়াহিদ্দিন গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটির লেখক হলেন রাজা রামমোহন রায়, অপশন সি। পরবর্তী প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1784 খ্রিস্টাব্দে। ফরাসিরা ভারতে আসে কবে? উত্তরটি হবে অপশন ডি, 1664 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে কোম্পানির একচ্ছত্র অধিকারের অবসান ঘটানো হয়? উত্তরটি হবে অপশন সি, সনদ আইন 1833 দ্বারা। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্ট গঠন করেন কে? এর উত্তরটি হবে অপশন সি, মেজর কিল প্যাট্রিক। পরবর্তী প্রশ্ন, তালুকদারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল? এর উত্তরটি হবে অপশন ডি, অযোধ্যাতে। পরবর্তী প্রশ্ন, সুরেন্দ্র সাঁই ও উজ্জ্বল সাঁই কোথা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? হরিয়ানা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান। উত্তরটি হবে অপশন সি, উড়িষ্যা থেকে। পরবর্তী প্রশ্ন, দ্য পিজান্ট অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশন এ, এরিক স্টোকস। পরবর্তী প্রশ্ন, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত 1850 খ্রিস্টাব্দে কোথায় বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে অপশন ডি, মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, কোন বড়লাটের সময়কালে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাস হয়? এর উত্তরটি হবে অপশন বি, লর্ড উইলিংডনের সময়কালে। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কার উপাধি ছিল পিগমি? এর উত্তরটি হবে অপশন সি, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, বোম্বে ক্রনিকল পত্রিকার সম্পাদক কে ছিলেন? বোম্বে ক্রনিকল পত্রিকার সম্পাদক ছিলেন ফিরোজ শাহ মেহতা, অপশন বি। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কলকাতার বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয়। এই অধিবেশনে সভাপতি ছিলেন কে? উত্তরটি হবে অপশন বি, লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, কোন মামলায় অনন্ত হরি মিত্র এবং প্রমোদ রঞ্জন চৌধুরীর প্রাণদণ্ড হয়? এর উত্তরটি হবে অপশন সি, দক্ষিণেশ্বর বোমা মামলায়। পরবর্তী প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্টকে মানুষের জয় বলে উচ্ছ্বাস প্রকাশ করেন কে? এর উত্তরটি হবে অপশন এ, গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, সখী সমিতি প্রতিষ্ঠা করেন কে? সখী সমিতি প্রতিষ্ঠা করেন কে? এর উত্তরটি হবে অপশন বি, স্বর্ণ কুমারী দেবী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? অরুণা আসফ আলী, উষা মেহতা, কনকলতা বড়ুয়া, সরোজিনী নাইডু। উত্তরটি হবে অপশন ডি, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন কে? ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেছিলেন জন স্মিটন। উত্তরটি হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, দ্য স্টেজ অফ ইকোনমিক গ্রোথ এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন ডি, রোস্টো। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় কবে? উত্তরটি হবে অপশন সি, 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা নামক গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন এ, জে এ হবসন। পরবর্তী প্রশ্ন, সেনেগাল কাদের উপনিবেশ ছিল? সেনেগাল কাদের উপনিবেশ ছিল? উত্তরটি হবে অপশন সি, ফ্রান্সের। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রপক্ষ সেভরের সন্ধি স্বাক্ষর করে কোন দেশের সাথে? উত্তরটি হবে অপশন ডি, তুরস্কের সাথে। পরবর্তী প্রশ্ন, প্রথম আলেকজান্ডারকে বিকৃত মস্তিষ্ক বলে মনে করতেন কে? উত্তরটি হবে অপশন বি, মেটারনিখ। পরবর্তী প্রশ্ন, ডুমা গড়ে ওঠে কবে? উত্তরটি হবে অপশন বি, 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন উক্তিটি কার? আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন এই উক্তিটি হল মুসোলিনির, অপশন বি। পরবর্তী প্রশ্ন, হিটলার নিজেকে ফুয়েরার হিসেবে ঘোষণা করেন কবে? এর উত্তরটি হবে অপশন বি, 1934 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক? উত্তরটি হবে পোল্যান্ড আক্রমণ, অপশন এ, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, আমি যা ইচ্ছা করি তাই আইন এ কথা কে বলেন? এর উত্তরটি হবে অপশন সি, ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয়, উত্তরটি হবে অপশন সি, রুশোকে। পরবর্তী প্রশ্ন,
জার্মানি রক্ত ও লোহের পরিবর্তে কয়লা ও লোহের দ্বারা ঐক্যবদ্ধ হয়, উক্তিটি কার? উত্তরটি হবে অপশন এ, কেইনসের। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নেসেলরোড কোন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? উত্তরটি হবে অপশন সি, রাশিয়ার। এই ছিল আজকের মক টেস্টটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।